নমস্কার বন্ধুরা। রবি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি ভারতবর্ষের পবিত্র রাজ্যে বাস করতেন। রবি তার দয়া, সহনশীলতা এবং ভগবান কৃষ্ণের শিক্ষার প্রতি অবিচল অনুগত্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ছিলেন। তিনি জীবন অসংখ্য কষ্ট সহ্য করছেন, কিন্তু ভাগবত-গীতার অকাল প্রজ্ঞার কারণে তিনি কখনোই তার সংযম হারাননি। একদিন ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে হাঁটার সময় রবি শুনতে পেল কিছু লোক তার সম্পর্কে কথা বলছে। তারা অপমান করা ভাষা ব্যবহার করেছিল। তার চেহারা, তার আচরণ, এমনকি ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি নিয়ে মজা করে। যদিও রবি আহত এবং ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি কথা না বলা এবং অপরাধ না করা বেছে নিয়েছেন। অন্যদিকে ভাগবত-গীতার ভগবান কৃষ্ণ মনের মধ্যে স্ফুরণ করেছিলেন, যখন তিনি বলেছিলেন, তোমার কর্তব্য পালন করা, কিন্তু তোমার কর্মের ফল কামনা করো না। রবি হেঁটে চলল, তাকে নির্দেশিত পদ্ধতিতে বিবেচিত না হয়ে সেই কথাগুলো তার মাথায় বেজে উঠল। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়, কিন্তু রবি ধৈর্য এবং আরও বেড়ে যায়। তিনি দেখতে পেয়েছিলেন যে তিনি তাদের অনুভূতি না নিলে অন্য লোকের ধারণাগুলি তার ওপর প্রভাব ফেলবে না। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত শক্তি হল অপমানকে তাদের প্রতি প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে মর্যাদা ও করুণার সাথে পরিচালনা করা। এক সন্ধ্যায় রবি যখন নদীর তীরে বসে ধ্যান করেছেন, তখন এক দর্শনার্থীর কাছে আসেন। তারা এদের সমস্যার বিষয়ে তার পরামর্শ চেয়েছিল, কারণ তারা তার জ্ঞানের কথা শুনেছিল। তাদের গাইড করার জন্য ভগবান কৃষ্ণের শিক্ষাগুলি ব্যবহার করে রবি তাদের জিজ্ঞাসাগুলি মনোযোগ সহকারে শুনেছিলেন এবং তাদের সান্ত্বনা এবং উত্থানমূলক কথা বলেছিলেন। হৃদয়ে হালকা এবং আত্মার আরও শুদ্ধি বোধ করে যাত্রীরা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার আগেই রবিকে তার জ্ঞান এবং অনুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, এবং রবি তাদের যেতে দেখেই বোঝার এবং ক্ষমা করার প্রকৃত শক্তি বুঝতে পেরেছিলেন। রবি সেই দিন থেকে ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসারে বেঁচে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিটি বিপদ থেকে জ্ঞানার্জনের দিকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে এবং প্রতিটি অপমানকে ব্যক্তিগত বিকাশের সুযোগ হিসেবে দেখেছিলেন। তিনি সাহসিকতা এবং নম্রতার সাথে প্রতিটি বাধাকে মেনে নিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন যে ভাগবত-গীতার ঐশ্বরিক জ্ঞান তাকে গাইড করছে। শেষ পর্যন্ত রবির যাত্রা তাকে শিখেছিল যে প্রকৃত শক্তি আসে ছোট ছোট অভিযোগ থেকে দূরে সরিয়ে রাখেন এবং আমাদের অসন্তুষ্ট করে এমন অন্যদের প্রতি কটূক্তি করার পরিবর্তে সহানুভূতি ও ক্ষমার আলো গ্রহণ করার মাধ্যমে। তাই তিনি এমন একটি জীবন পরিচালনা করেছিলেন যা ভগবান কৃষ্ণের অকাল জ্ঞানের একটি উজ্জ্বল উদাহরণ ছিল। যারা তার স্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেকের প্রেম এবং ধার্মিকতার পথ অনুসরণ করতে উৎসাহিত করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।